আদতে কুমিল্লার মানুষ। কবি জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর নামাঙ্কিত মেট্রো স্টেশনের পেছনের জনবহুল এলাকায় গত প্রায় 6 মাস ধরে আতঙ্কের ছাপ স্পষ্ট। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পেছনের ওই বৃত্ত মধ্য এলাকার সারি সারি নীল হলুদ গোলাপি 4-5 তলা বাড়ির ফাঁকে যে গলি, সেই গলির ভেতর থেকে আরো ভেতরে আবহাওয়া থমথমে। বাড়িগুলো প্রায় সবই হোটেল, সস্তা। সেই হোটেলের অলিতে গলিতে 2-3 জনের জটলা, কথা বলছেন ফিসফিস করে। নির্জন গলিতেও মানুষের পায়ের শব্দে চলে যাচ্ছেন এদিক ওদিক, ডাকলেও পেছনে তাকাচ্ছেন না। এর কারণ বাংলাদেশে 5 আগস্টের গণ অভ্যুত্থান। ইস্টার্ন বাইপাসের ধারে স্বল্প বাজেট হোটেল গজিয়ে ওঠার কারণ এ অঞ্চলে গত 20 বছরে একাধিক বেসরকারি হাসপাতালের বাড়বাড়ন্ত। এখানে রোগীদের বড় অংশই বাংলাদেশের মানুষ। তাই ভাতের হোটেল, স্ন্যাক বার, ক্যাফে, ওষুধের দোকানে সবই হয়েছে বাংলাদেশের কথা মাথায় রেখে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। নীল গোলাপি হোটেলের নাম তাই বনানী, গুলশান, বাড়িধারা, নিউ বনানী প্রভৃতি। এখানে যারা রয়েছেন এদের প্রায় প্রত্যেকেরই রয়েছে দীর্ঘকালীন বৈধ ভিসা, কিন্তু কেউই কথা বলবেন না। যারা ঢুকেছেন তাদের প্রায় সবাই পালিয়ে এসেছেন প্রাণের ভয়ে, বললেন অঞ্চলে পরিচিত এক ব্যক্তি, যাকে শুধুমাত্র ভৌমিক বাবু বলেই সবাই চেনেন। তিনি এক হোটেলের ম্যানেজার, বরিশাল থেকে কলকাতা এসেছিলেন বহু দশক আগে। তিনি কয়েকটি কথা বললেন। এখন যারা আসছেন তারা বিশেষ পয়সা করি নিয়ে আসতে পারেননি। এরা একেবারে ছোট বা মাঝারি চাকরি বা ব্যবসা করতেন। সেই সূত্রেই দলের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। আওয়ামী লীগের বিপর্যয়ের পরে এরা বাধ্য হয়েই পালিয়ে এসেছেন। তিনি বললেন, অনেক অনুরোধ উপরোধের পরে তিনি আমাকে নিয়ে গেলেন বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উচ্চপদস্থ কর্তার ঘরে, কিন্তু একাধিক শর্ত সাপেক্ষে। ওনার নাম, পদ, কাজের জায়গা, জেলা কিছু নিয়েই একটি শব্দ লেখা যাবে না। উনি আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ পরিবার দেশেই রয়েছে। উনি আমার অতিথি, ওনার বিপদ আর বাড়াতে চাই না, বললেন ভৌমিক বাবু। সবুজ সাদা রং করা ঘরের কোনো বিছানায় বসে এক সময়ের প্রভাবশালী শিক্ষা মন্ত্রণালয়ের আমলা। ছোটখাটো চেহারা, চুল কম, বয়স 55 থেকে 60, মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। দৈনিক 500 টাকা দিয়ে এক কামরার ঘরে থাকতে হচ্ছে ওই আমলাকে, যিনি মাস দিনেক আগেও থাকতেন প্রশস্ত সরকারি বাংলোয়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. প্রায় কোনো টাকাই নিয়ে আসতে পারিনি। ভেবেছিলাম সংঘাত মিটে গেলে অপেক্ষা না করে অবসর নিয়ে নেব। এককালীন টাকা পয়সাও পাওয়া যেত, পেনশনও। সবই আটকে গেল, দেশও ছাড়তে হলো। ধীরে ধীরে বললেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই কর্মকর্তা। তার পরিচিতদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। যারা বাধ্য হয়ে আওয়ামী লীগ করতেন বা দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তারা সবাই আক্রান্ত হচ্ছেন। সব জায়গায় সংখ্যালঘুদের কিছু বাড়তি সমস্যা থাকে, তা অবশ্যই আছে, তবে শুধুমাত্র হিন্দুদের আক্রমণ করা হচ্ছে বলে আমি মনে করি না, তিনি বলেন। যারা বৈধভাবে এসেছেন তাদের মধ্যে সুপার ভিআইপি যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ওই মাঝারি মাপের আমলা থেকে একেবারেই ছোটখাটো আওয়ামী লীগ কর্মী, যারা নিজ নিজ অঞ্চলে রেস্তোরাঁ, দোকান বা ব্যবসা চালাতেন। এরা যে পার্টির সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতেন, তারা নিজেরাই তা স্বীকার করেছেন। কি করব বলুন, প্রশ্ন তাপস মজুমদারের। তার আক্ষেপ, এখন যারা ক্ষমতায় এসেছেন তারা তার মতো সাধারণ লীগ কর্মীর সীমাবদ্ধতা বুঝছেন না। তাপসের সঙ্গে দেখা করছিলাম মধ্য কলকাতার মার্কুইস স্ট্রিটে। বাংলাদেশ থেকে যারা আসেন তাদের অনেকেই এখানেও থাকেন। তাপসের সঙ্গে প্রথমে গিয়ে বসলাম সঙ্গম বলে একটি হোটেলের পাশে এক চায়ের দোকানে। সঙ্গে তার এক বন্ধু, তিনি ছদ্মনামও বলতে চাইলেন। কথা বলতে বলতে বোঝা গেল দুই বন্ধুই বেশ অস্বস্তিতে রয়েছেন। বললেন এই অঞ্চলের অনেকেই তাদের চেনে, এরা আমার নারী নক্ষত্র জানে। আমি যে মুসলমান তা এদের অজানা নয়, বললেন তাপস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।